আজকের আলোচ্য বিষয় মসজিদ এবং সংশ্লিষ্ট নারীদের সম্পর্কে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করে মানুষের মধ্যে যে দুটি ভাগ, একটি হলো মুসলিম এবং আরেকটি হলো অমুসলিম। তো মুসলিম যারা, তাদের জন্য আবশ্যকীয় একটা বিষয় হলো মসজিদ। মুসলিম যারা, তাদের থাকা, চলাফেরা, নিরাপত্তা, সার্বিক বিষয়ের জন্য, সার্বিক কল্যাণ পাওয়ার জন্য মুসলমানের বা মুসলিমের একটা মৌলিকভাবে আবশ্যকীয় বিষয় হলো মসজিদ। এই মসজিদে যারা যত বেশি আসবে, মসজিদকে যারা যত বেশি চিনবে, তাদের এই দুনিয়া এবং আখেরাত উভয়ে তারা কল্যাণ লাভ করবে। মসজিদ থেকে যারা যত বেশি সরে যাবে, দূরে সরে যাবে, তাদের কল্যাণ থেকে তারা তত বঞ্চিত হবে। বর্তমান সময়ে যারা মসজিদ কেন্দ্রিক চলাফেরা করে, তাদের টাকা পয়সা যদিও কম হয়, কিন্তু লক্ষ্য করেন তাদের সাথে কথা বলেন, তারা খুব শান্তিতে সুখে আছে। যারা মসজিদের বাইরে চলাফেরা করছে, মসজিদকে হিসাব করে না, তাদের যদিও টাকা বেশি আছে, তবে অশান্তি তাদের বাড়িতে বেশি আছে। তো এই মসজিদ কেন্দ্রিক আজকের আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রাথমিক পর্যায়ে যে মসজিদ মালিকানা মুক্ত হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনাইল মাসাজিদ ফিদ দুয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার আদেশ করেছেন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে মসজিদ তৈরি করার জন্য আদেশ করেছেন। এই জন্য যেখানে সুযোগ পাবে, যেখানে মুসলমান থাকবে, যেখানে 10 জন 20 জন মুসলিম আছে, সেখানে তারা একটা মসজিদ তৈরি করবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ তিনি তৈরি করার জন্য আদেশ করেছেন এবং মসজিদকে পরিষ্কার রাখার জন্য আদেশ করেছেন এবং মসজিদকে সুবাসিত, সুগন্ধিময় করে রাখার জন্য আদেশ করেছেন। তো মসজিদ, 1 নম্বর পয়েন্ট, মসজিদ মালিকানা মুক্ত হতে হবে। পৃথিবীর কোনো মানুষের মালিকানায় মসজিদ থাকবে না। মসজিদ একজনের মালিকানায় থাকবে, যিনি সপ্ত আকাশের উপর অবস্থান করছেন। কেন? মসজিদ যদি পৃথিবীর মানুষের মালিকানায় থাকে, তাহলে ওই মসজিদে কিঞ্চিত পরিমাণ সত্য কথা বলা যাবে না। আমি ধারাবাহিক আলোচনা পেশ করার চেষ্টা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় পৌঁছলেন, এক সময় তিনি আবু আইয়ুব আনসারী বাড়িতে অবস্থান করলেন। সে সময় তিনি বলছেন, বনু নাজ্জার গোষ্ঠীকে ডেকে আনো। বনু নাজ্জার গোষ্ঠীকে ডেকে এনে তিনি বলছেন, হ্যাঁ বনু নাজ্জার, তোমাদের এই যে সুন্দর বাগান, এই বাগানটি তোমরা আমার নিকটে বিক্রি করো, এখানে আমরা মসজিদ তৈরি করব। তখন বনু নাজ্জার গোষ্ঠী বলছেন, আল্লাহর নবী, আমরা এই জমির মূল্য, এই বাগানের মূল্য, পৃথিবীর কোনো মূল্য নিতে চাই না, আপনার কাছে কোনো মূল্য নিতে চাই না। এই বাগানের মূল্য আমরা একমাত্র আল্লাহর কাছে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। জমি দিয়ে দিলাম, আপনি মসজিদ করেন। এখান থেকে বোঝা যায় মৌলিকভাবে দুটি বিষয়। 1 নম্বর, যারা যেখানে মসজিদ করবে, পাশে তো মহিলা আছে, তাই না? আওয়াজ যাচ্ছে তো যেখানে যারা মসজিদ করবে, তাদের 1 নম্বর কাজ হলো, প্রথম কাজ যেটা আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুলের মুখ থেকে এই ভাষা বের হয়নি যে তোমরা মসজিদের জায়গাটা দান করো, তো এই মসজিদটা করব। অথবা তোমাদের মসজিদ তোমাদের রেস্ট্রিতে থাক, তোমাদের মালিকানাতে থাক, এখানে একটা মসজিদ করার সুযোগ দাও, এ কথা বলেননি। কেন? ওই মসজিদ, যে মসজিদের মালিক রেস্ট্রি দেয়নি, ওই মসজিদ হওয়া আর না হওয়াতে কোনো পার্থক্য নেই, সমান। কারণ যে কোনো সময় ওই মসজিদ বন্ধ হয়ে যেতে পারে। রেস্ট্রিও হয়নি, জমির জায়গা দিয়েছে বটে, তবে রেস্ট্রিও হয়নি। ওই জমি যে কোনো সময় ওই জমি বন্ধ হবে, ওই রেস্ট্রি না দেওয়ার কারণে মসজিদ বন্ধ হবে। শত শত বাংলাদেশের প্রমাণ আছে। আজকে আপনাদের নতুন মসজিদ প্রথমে এসেছি, কারো কথা হিসাবে নয়, আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে আলোচনা করার জন্যই রাজশাহী থেকে এসেছি। যখন এসেছি তখন মনে হচ্ছে এই বিষয়ে যে আজকে কথা বলবো। তা আল্লাহ রসুল প্রথম বললেন যে তোমরা তোমাদের বাগানটা বিক্রি করে দাও। তো তারাও জবাব দিলেন যে আমরা এর মূল্য আপনার কাছে চাই না,
এর মূল্য আমরা আল্লাহর কাছে চাই, তথা আল্লাহর সন্তুষ্ট চাই। এখান থেকে 1 নম্বর বিষয়, যারা মসজিদ করবে, আগের হাদিসে বললেন যে পাড়ায় পাড়ায় মসজিদ করতে, গ্রামে গ্রামে মসজিদ করতে, মহল্লে মহল্লে মসজিদ করতে। এত বেশি কেন মসজিদ? যে মানুষ ফাঁকা টাইম পেলেই দোকানে না বসে, বাজারে না বসে, বাড়িতে না বসে, ফাঁকা সময় পেলেই মসজিদে এসে বসবে। এই জন্য রাসূল বলছেন পাড়ায় পাড়ায় মসজিদ করো। যদিও বিষয়টা উল্টে গেছে, সময় সাপেক্ষে মানুষ দোকানে বেশি বসে, কিন্তু আসলে উচিত ছিল যখন টাইম ফাঁকা আছে, যখন কুশল লাগাচ্ছিলাম, আলু লাগাচ্ছিলাম, টাইম ছিল না, কিন্তু যখন আসর উপরে ফ্রি টাইম আছে, তখন বাসা তত বেশি না থেকে, দোকানে না বসে থেকে মসজিদে এসে বসে থাকবো। মসজিদে বসে থাকলেই নাকি, তাই আল্লাহ নবী বলছেন যখন মসজিদে প্রবেশ করবে তখন বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি তোমার রহমতের দরজাগুলি আমার জন্য খুলে দাও। মসজিদ শুধু 5 ওয়াক্ত সালাতের সময়ের জন্য রহমত এমনটা না, 24 ঘন্টার জন্য রহমত, সব সময়কার জন্য মসজিদ রহমত। তো এগুলি যেন মানুষ পায়, তাই আল্লাহ নবী 1 নম্বর বললেন বাগানটা বিক্রি করে দাও। কিন্তু তারা 2 নম্বর কথা বললেন যে বাগান বিক্রি করে মূল্য চাই না, এর মূল্য আমরা আল্লাহর কাছে চাই, তথা আল্লাহর সন্তুষ্ট চাই। বেশি বিস্তারিত না, যে 1 নম্বর, আমরা যেখানে মসজিদ করব মালিকানা মুক্ত হতে হবে। যদি কেউ বলে জায়গা দান করে দিলাম কিন্তু রেস্ট্রি 5 বছর করে দিব, তাহলে জানতে হবে দানের সমস্যা আছে। যদি আল্লাহ সন্তুষ্টের জন্যই দেয়, তাহলে রেস্ট্রিতে কেন বাধা হবে? রেস্ট্রি তো আগে দিতে চাইবে। আর আজ থেকে 30, 40, 50 বছর আগের মানুষ পা দিয়ে, আমাদের নওগাঁতে পা দিয়ে জমি মেপে তারা জীবন শেষ করে চলে গেছে। যাকে বলেছে ওই জায়গা দিয়ে দিলাম, জিন্দেগিতে তার কথা উল্টেবে না, দিয়ে দিয়েছে বলেছে দিয়ে দিয়েছে। আর এখন বর্তমান সময়ের মানুষ এমন হয়েছে যে জমি বিক্রি করে রেজিস্ট্রি দিয়ে, তাও খুঁজে যে কোনোভাবে রেজিস্ট্রিটা বাতিল করে জমিটা নিজের নামে করা যাবে কিনা। তাই আজ থেকে 1500 বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 1 নম্বর, যারা মসজিদ তৈরি করবে কোনো জায়গাতে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, তাদের কাজ হলো, প্রথম কাজ ওই মসজিদের জমিকে পৃথিবীর সমস্ত মানুষের মালিকানা মুক্ত করতে হবে, একজনের মালিকানায় নিয়ে যেতে হবে যিনি সপ্ত আকাশের উপর আছে। তাই এই হাদিসের বিবরণ এটা স্পষ্ট, যেখানে মসজিদ হবে সে মসজিদ বর্তমান পরিস্থিতি বাংলাদেশে আগে রেজিস্ট্রি হবে, তারপরে কলম হবে। আমরা এতটুকু শিখলাম যে মসজিদ পৃথিবীর মানুষের মালিকানা থাকতে পাবে না। 2 নম্বর, যদি কোনো জায়গায় কোনো জ্ঞানী ব্যক্তি, সামাজিক ব্যক্তি, ভালো মানুষ কোনো জায়গাতে যে যদি চয়েস করে যে এটা বাজার, এখানে জমি আছে একজনের 1 বিঘা 3 বিঘা জমি, তার বাইরে আরো আছে 5 বিঘা জমি, মোটামুটি লোকটা বিত্তশালী, তো তাকে যদি বলে যে আপনার 5 কাঠা জমি দেন, এখানে আমরা মসজিদ বানাবো, তাহলে তার মুখের ভাষাটা হতে হবে বনু নাজ্জার গোষ্ঠীর মতো, যে আমি জমি কিনে দেব না, জমি তোমাদেরকে এমনি দিয়ে দিলাম। কারণ কারো জায়গাকে যদি মসজিদের জন্য চয়েস করা হয়, তাহলে এটাও জানতে হবে যে তার জমি বা তার উপর আল্লাহর বিশেষ রহমত। আপনার জমিটা গাইবান্ধা গোবিন্দগঞ্জ একবারে মোড়ের ওপর, 100টা দোকান আছে, একটাও মসজিদ নাই। যারা সালাত আদায় করার চেষ্টা করছে তাদের পথ নাই, দোকানদারেরও পথ নেই, রাস্তাঘাটে মুসাফিরেরও পথ নেই। তাই ওখানকার একজন রিক্সা চালক, ভ্যান চালক, আপনার ওই জায়গার মালিক হলো এখানকার মানুষ, তো এসে বলছে বাপজান আপনার তো জমি 20 বিঘা জমি, তো আপনি 5 কাঠা জমি মোড়ের ওপর যদি দিতেন আমরা কিনেই নিতাম প্রয়োজনে, কিন্তু জায়গাটা যদি দিতেন তাহলে মানুষের সালাতের জায়গা হতো। তো এই ব্যক্তির উচিত হবে যে না না আমি বিক্রি করবো না, বলুন যেন মতন আমি ওই জায়গায় 5 কাঠা জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নিব কেন? আমার বহু জমি আছে, ওই জমি যেহেতু মসজিদের জন্য মানুষ চয়েস করেছে, কাজে আমার অনেক জমি আছে, আমি এমনিতে জমি দান করে দিলাম, ওর মূল্য আমি নেব সপ্ত আকাশের ওপর যিনি আছে তার কাছে, তার মানে সে জমির বিনিময়ে আমি জান্নাত নেব। এই জন্য কারো জমি যদি চয়েস হয় মসজিদের জন্য, এটা জানতে হবে সে লোকটা মুখ থেকে যদিও বলে, কিন্তু ওই মুখের কথাটা বলিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জমি ফিরিতে দেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন অনেক মানুষ আছে যে মানুষেরা বলছেন আমার জমিতে যদি একটা প্রতিষ্ঠান হতো, আমার জমিতে যদি একটা মসজিদ হতো, কিন্তু যেখানে প্রতিষ্ঠান করতে চাচ্ছেন, মসজিদ করতে চাচ্ছেন, ওখানে রাস্তা নাই, তখন লোকজন আর চয়েস করছে না। কিন্তু আরেকজনের ব্যক্তি 10 বিঘা জমি আছে,
তার 5 কাঠা জমি মসজিদের জন্য দিতে চাচ্ছেন, একবারে রাস্তার কাছে, এ আবার দিতেও চাচ্ছে না। কিন্তু এই ব্যক্তির উচিত হবে যে আমার জমিটাকে আল্লাহ নির্বাচন করছেন, এই জমিটা মসজিদের জন্য দেওয়া। জানি না যারা এখানে মসজিদ তৈরি করেছেন জায়গা জমি শ্রম দিয়ে, টাকা পয়সা বিবেক বিবেচনা দিয়ে ইত্যাদি ইত্যাদি, আল্লাহ সকলের দান শ্রমকে কবুল করে এর বিনিময়ে যেন আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করেন। তাহলে 1 নম্বর হাদিস থেকে বুঝতে পারলাম যে মসজিদ তৈরি করলে মসজিদকে পৃথিবীর মানুষের মালিকানা থেকে মুক্ত করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। মসজিদ দ্বিতীয় পর্যায়ে, মসজিদ আবাদ করবে কারা? অনেক সময় অনেক মসজিদের কমিটি হয় মাইনাস পয়েন্টের লোক, বামপন্থীরা, যেখানে খুতবা দিলে ইমামকে মেপে মেপে কথা বলা লাগে, এই হিসাবে চলে। তো এই জন্য ইমামকে জন্য মাপ করে কথা বলা না লাগে, কোরআনের অনুবাদ হাদিসের তাফসীর যদি লোক দেখে কথা বলা না লাগে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5 গুণ বিশিষ্ট ব্যক্তিরা মসজিদের মূল দায়িত্বে থাকবে সেক্রেটারি, সভাপতি। যদি এমনটা না হয় তাহলে ফিরে আসতে হবে। অবশ্যই এই মসজিদেরও দায়িত্বশীল থাকার কথা। যারা দায়িত্বশীল তাদেরকে 5 গুণের মধ্যেই থাকতে হবে। যদি কম থাকে তাহলে ধরতে হবে, আর নচেত মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নিবে, আবাদ করবে তারা যারা মান আমানা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। তার মানে কোনো অমুসলিমের হাতে মসজিদের দায়িত্ব যাবে না, যদিও ওই চেয়ারম্যান হয়, যদিও এলাকার সভাপতি, যদিও লোকটা অনেক বিত্তশালী হয়েছে, কিন্তু হিন্দু, যদিও এলাকার মানুষ, এলাকা হিসাবে ওই ব্যক্তি চেয়ারম্যানের দায়িত্ব আছে, তবুও মসজিদের দায়িত্ব সে পাবে না এ আয়াত অনুযায়ী। কারণ কখন যে সে মসজিদকে মন্দির বানাবে আপনি হিসাবই করতে পারবেন না। এই জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, একমাত্র আমার মসজিদকে আবাদ করবে তারা যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। কাজে বাংলাদেশে যে লোকেরা বলেছে যে পৃথিবীর মানুষেরাই, বাংলাদেশের সকল মানুষ, বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস, এই লোকগুলি মসজিদের কমিটি হতে পারবে না, কারণ ঈমানই নাই। দ্বিতীয় নম্বর, যারা বললো এই কথা যে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী নয়, আমরা শরীয়ত আইনকে মানতে চাই না, এই ব্যক্তি সহ দলের লোক যত আছে তারা কেউ মসজিদের দায়িত্ব নিতে পারবে না, কারণ তাদের ঈমান নাই। যারা বলেছে কথা যে আমরা ধর্মকে বিশ্বাস করি না, ধর্মকে মূল্যায়ন করি না, মানুষকে মূল্যায়ন করি, এই জাতীয় লোকেরা মসজিদের কমিটি হতে পারবে না, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ ঘোষণা করছেন। তাই আল্লাহ বলছেন, আমার মসজিদকে আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। 1 নম্বর গুণ, আল্লাহর প্রতি অটুট অক্ষুণ্ণ বিশ্বাস থাকতে হবে, তাহলে মসজিদের দায়িত্ব তারা চালাবে, মসজিদ পরিচালনা করবে। যদি বলেন যে এই সমস্যা, এই কাজগুলো তো আমাদের মধ্যে নেই, তারপরে তো মসজিদের সদস্য আছি, তাহলে ভুল স্বীকার করে আবার এই কাজগুলিতে বিশ্বাস করতে হবে, কমিটি ঠিক থাকতে হবে। আর যদি মনে করেন যে দলের স্বার্থে, এলাকার স্বার্থে, সমাজের স্বার্থে, জনগণের স্বার্থে এইগুলি বিশ্বাস করতে পারবো না, ওদিকে যে পানি আছে, পানি হচ্ছে, সেদিকে ছাতা ধরবো, যদি তাই হয় তাহলে মসজিদের দায়িত্ব নিতে হবে না, অযথা গুনাহগার হবেন কেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন মসজিদ আবাদ করবে তারা। 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এই আখিরাতের বিশ্বাসের আলোচনাতে বিশদ বিবরণ দেওয়া যেতে পারে। বাংলাদেশের শত শত নাস্তিক আছে যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তার বাপ মা মুসলিম, বাংলা সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছে, তাদের সাথে যখন কথা বলবেন তখন তার মুখ থেকে যে শব্দগুলো বের হয়, তার মুখের ভাষাতে বোঝা যায় যে সে মুসলমান নয়, এ নাস্তিকের পথে চলে গেছে। কারণ শুরু থেকে বাংলাদেশের শিক্ষানীতি, শিক্ষা যেভাবে আছে, একটা ছেলে যদি মক্তব্য না যায়, মসজিদে না যায়, মাদ্রাসাও না যায়, সভা মাহফিলে না যায়, আর 20 বছর যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুল কলেজে পড়ে, তো ওই এমনিতে নাস্তিক হয়ে যাবে। এইভাবে সিলেবাসগুলো সাজানো আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আমার মসজিদ আবাদ করবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয় নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, তৃতীয় নম্বর তিনি গুণ বর্ণনা করছেন আকামাস সালাহ, তারা সালাত কায়েম করবে।
চতুর্থ নম্বর হলো আতা যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। পঞ্চম নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তারা ভয় করবে না। এই 5 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা, তারাই মসজিদকে আবাদ করবে। অনেক ব্যক্তি আছে, অনেক মসজিদের সদস্য আছে যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি, দায়িত্বশীল সদস্য বটে, তবে 5 ওয়াক্ত সালাতে ধার ধারে না। আপনার মসজিদে না হোক, আছে বাংলাদেশে এমন মসজিদ। তাহলে এই লোকগুলিকে দিয়ে যদি মসজিদ চালান, তাহলে ওইভাবেই মসজিদ চলবে। মসজিদের জায়গাতে থাকবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে পুরো কাজ পরিচালনা করেছেন। একটা বিচার হবে, তিনি মসজিদে বসে বিচার কাজ সম্পন্ন করেছেন। যদি হদ হয়েছে, হদটা বাইরে, মসজিদে হদ কায়েম করা জায়েজ নয়, তাই তিনি হদটা বাইরে করেছেন। যদি দেখা যাচ্ছে কোনো বিচার আচার করতে হবে, তাও তিনি মসজিদে করেছেন। কোনো ঘোষণা, আইন ঘোষণা, যেটা বর্তমান শব্দে যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যে কাজগুলি হয়, সে কাজগুলি আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে করেছেন। যদি কোনো দেখা গেছে এলাকাতে কোনো অসহায় ব্যক্তির সংবাদ পেয়েছেন, তাহলে তিনি মসজিদের লোকদেরকে বলেছেন, মুসল্লিরা শোনো, ওই যে অসহায় ব্যক্তি, তাকে খাবারের ব্যবস্থা দিতে হবে, তোমরা কিছু দাও তো। এমন একটা জুমার দিনেই একজন ব্যক্তি আসলেন, কাপড়গুলো ভালো ছিল না, ছিঁড়ে কাপড়। তখন তার কাছে এসে যখন দাবি পেশ করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে যা পারবে তোমরা দান দাও। যখন এ কথা বললেন, সবাই বাড়ি থেকে খেজুর, কাপড় চোপড় আনতে আনতে স্তূপ করে দিলেন। মসজিদ থেকে, আল্লাহ রসুলের মসজিদ থেকে সেই এলাকার কার বাড়িতে খাবার নাই, সেটাও পরিপূর্ণ ব্যবস্থা করা হয়েছে। তার নাম হলো মসজিদ। অথচ সে মসজিদগুলি আজকে তালাবদ্ধ, সে মসজিদগুলো পরিষ্কারের লোক নেই। সে মসজিদ মনে হয় যে 5 ওয়াক্ত সালাত ছাড়া আর কোনো কাজ নেই। যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি আছে, শুনছেন যে পাশের বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান, তবে মেয়েটা খুব গরিবের মেয়ে, কিন্তু বিবাহ তো একটা খরচ আছে, কিন্তু দিতে পারছে না। তো এই মসজিদের যারা দায়িত্বশীল আছে, তারা বলবেন যে অমুকের 10,000 প্রয়োজন, কিন্তু দিতে পারছে না, 10,000 টাকা সবাই তুলি, তাকে দিয়ে আসবো। এটা হলো মসজিদে নববীর একটা দেখানো শেখানো পদ্ধতি। অন্য কোনো সময় হলে আরো বিস্তারিত কথা বলবো। তো এইভাবে টাকা তুলে আপনি টাকা দিয়ে আসলেন। এতগুলি কাজ, 18 থেকে 20 ধারাবাহিকভাবে মৌলিক কাজ হতো মসজিদে নববী থেকে। সেই মসজিদগুলি আমরা এখন বর্তমানে বাংলাদেশে বেদাত দিয়ে ভর্তি। মূল কাজ বাদ দিয়ে বেদাত, অনৈতিক, শিরক ইত্যাদি ইত্যাদি ভর্তি আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে 5 গুণ বিশিষ্ট ব্যক্তি যারা, তারাই মসজিদ পরিচালনা করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বর হলো সালাত আদায় করবে, 4 নম্বর হলো যাকাত প্রদান করবে, 5 নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে, তারা মসজিদ পরিচালনা করবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, মসজিদ যথাসাধ্য পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। মসজিদ করেছেন, বাড়িতে 3 বার ঝাড়ু দেন, কিন্তু মসজিদকে 4 বার ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করতে হবে। মসজিদে যেন একটা খেয়ার কোটা কিছু পড়ে না থাকে। মসজিদে একেবারে চকচক করে রাখতে হবে, পরিষ্কার করে। আমরা আয়াতে যাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলের নিকটে অঙ্গীকার নিয়েছি এ মর্মে যে জাং তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে ইব্রাহিম, ইসমাইল, তোমরা বাপ বেটা কাবা যে তৈরি করলে, তোমরা বাপ বেটা উভয়ে আমার ঘর মসজিদ, আমার কাবাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। যারা তওয়াফ করবে কাবা ঘর, তারা যেন ময়লা মাটি না পড়ে, যারা ইতিকাফ করবে তাদের জন্য কষ্ট না হয়, যারা রুকু সিজদা করবে তাদের জন্য কষ্ট না হয়। তাই তোমরা উভয় বাপ বেটাকে আমি আল্লাহ আদেশ করছি, আমার কাবাকে, মসজিদকে তোমরা তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, সালাত আদা করবে তাদের জন্য পরিষ্কার রাখো। অন্য আয়াতে বলছেন, ওয়াত্তাইহির বাইতা লিত্তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকাইস সুজুদ। হে ইব্রাহিম, তুমি এই আমার মসজিদকে তওয়াফকারী, সালাত আদায়কারী, রুকু সিজদাকারী তাদের সকলের জন্য তুমি মসজিদ পবিত্র রাখো। আদেশটা করছেন আল্লাহ কাকে? একটু বিশ্লেষণ শুনলেন। আদেশটা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম হলেন পৃথিবীর মধ্যে সকল নবীদের পিতা, এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। কয়েকজন নবী ব্যতীত সকল নবী
যে 1,24,000 নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, আর 1,24,000 নবী রসুলের মধ্যে 25 জনের কথা কোরআনে এসেছে। আর বাকি নবীদের বিষয়ে আল্লাহ বলেছেন যে তাদের সংবাদ আমি তোমাদেরকে জানাইনি, তাদের বৃত্তান্ত জানাইনি। কেন? অত নবীদের বৃত্তান্ত জানা তোমাদের প্রয়োজন নাই, যেটুকু প্রয়োজন সেটুকু আমি জানিয়েছি। তবে এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য, ইসলামের দিকে ডাকার জন্য আমি আল্লাহ 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছি, সনদ সহিহ। তাহলে এতগুলো নবী রসুলের 2-4 জন 6-7 জন ব্যতীত সকল নবী রসুলদের বাপ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে মসজিদ পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীর জন্য, যারা সালাত আদা করতে আসবে তাদের জন্য। আর একটু সামনে আগানলেন যে যাকে পবিত্র রাখতে বলছে, পরিষ্কার করতে বলছেন, তিনি হলেন খুব বড় মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা ইতিকাফ করবে বা সালাত আদা করবে, এই সালাত আদায় যারা করবে তারা কিন্তু সব ধরনের মানুষ। মাস্টারও আছে, ডাক্তারও আছে, রিক্সা চালক আছে, কর্মজীবী আছে, মাঠে কাজ করা লোক আছে, সব ধরনের মানুষ আসছে। তাহলে আল্লাহর আদেশটা করছেন বড় মানুষটাকে, যে বড়, যে জ্ঞানী, যে বিচক্ষণ, তাকে আল্লাহ আদেশ করছেন যে তুমি মসজিদ ঝাড়ু দাও। যদিও এই আয়াতে শিরিক থেকে কাবাকে পরিষ্কার রাখার কথা বলা হয়েছে, তবে অন্য আয়াতে আল্লাহ নবী বলছেন যে কোনো বিষয় থেকে মসজিদকে পরিষ্কার রাখতে হবে, ময়লা, মাটি, খেয়ারকুড়া ইত্যাদি থেকে। তাহলে এই মসজিদ এখানে স্থাপন হয়েছে, এই মসজিদে আমি, এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, যারা জানাশোনা মানুষ, তারা মসজিদকে পরিষ্কার করবে। আর এদের পরিষ্কার করা মসজিদে রিক্সা চালক, ভ্যান চালক, সব ধরনের মানুষ সালাত আদা করবে। কেন? এ কারণেই যে মসজিদের মূল্য স্বাভাবিক রিক্সা ভ্যান চালকের চাইতে যারা বেশি আল্লাহওয়ালা, যারা বেশি জ্ঞানী, তারাই তো বেশি মসজিদ সম্পর্কে জানে বুঝে, তাই তাদের ওপরই আদেশ যে তারাই পরিষ্কার করবে। আপনি মাস্টার, আপনি ডাক্তার, আপনি আলেম মানুষ, আপনি কামেল মানুষ আর প্রিন্সিপাল, আপনি প্রথমে এসে মসজিদে মসজিদও নাই, ইমামও নাই, খাদেমও নাই, তা আপনি এসে দেখছেন যে মসজিদে ময়লাই ভর্তি হয়ে গেছে, খড়কুটা পড়ে গেছে, তো আপনার উচিত যে আপনি ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেওয়া। তো আপনি সেটা না করে রাস্তার বাইরে দাঁড়িয়ে আছেন আর বলছেন, তাকাচ্ছেন ডানে বামে, কে একজন আসবে, হঠাৎ দেখলেন যে ওই তো মাঠে কাজ করে ওই ব্যক্তি এসেছে, তখন আপনি বলছেন মাস্টার সাহেব মানুষ, আরে নাও 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 একটু ঝাড়ু দাও তো, মসজিদ একবারে পরিষ্কার হয়ে আছে, আলোচনাটা ঠিক হয়নি। যখন এসে দেখছেন যে মসজিদ অপরিষ্কার, তখন আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার শুরু করবেন। কারণ মসজিদ পরিষ্কার রাখার জন্য যিনি নবীদের পিতা, শ্রেষ্ঠ, তাকে আদেশ করা হচ্ছে যে মসজিদ পরিষ্কার রাখো। তাহলে কিসের মাস্টার, কিসের ডাক্তার, কিসের আলেম, কিসের বুদ্ধিজীবী, কিসের প্রিন্সিপাল, কিসের ওসিডিসি, কিসের বিভাগীয় কমিশনার, পৃথিবীর যত মানুষ আছে, যত জ্ঞানী আছে, তারা মসজিদে যখন আসবে তখন সে ওসি নয়, মসজিদে আসলে ডিসি নয়, মসজিদে আসলে সে প্রফেশন নয়, মসজিদে আসলে আল্লাহর ঘরের কাছে সে আল্লাহর বান্দা, পরিষ্কার সে নিজ হাতে করবে, সম্মান আল্লাহ সপ্ত আকাশের উপর বাড়িয়ে দিবে। এই জন্য আলোচনা যদি বুঝে থাকেন, কথা যদি স্পষ্ট হয়, মসজিদ নিজ হাতে পরিষ্কার করবেন, মজা লাগবে। ওসির চেয়ারে ছিলেন, একটা কাজ করেননি আপনি, সব কাজ আপনার জুতাটা পর্যন্ত ওই যে পিয়ন আছে সে সেট করে দেয়। আপনি কামিল মাদ্রাসার শিক্ষক, আপনি কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাননি। আপনি আলেম, বড় আলেম, কোনোদিন আপনি এক গ্লাস পানি ঢেলে খেতে হয়নি। লোকজন সব সিরিয়াল আছে, যখন মসজিদে ঢুকেছেন মসজিদে কেউ নাই, তখন আপনি এসে আল্লাহর ঘরটাকে নিজ হাতে একটু ঝাড়ু দেবেন, ভালো লাগবে। তাই তো দেখা যায় কাবা, সৌদি আরব, তারা কোনোদিন তাদেরকে যদি বলেন যে আমরা সৌদির বাদশাহ, তো এই কথাতে তারা মজা পাবে না, এই কথাতে তার গৌরব আনন্দ নয়। যেমন আমাদের বাংলাদেশে যদি কেউ বলে যে আমি আলেম, কিন্তু ওর মূল্য নাই, ওর কথার দাম নাই। কিন্তু যদি বলে যে আমি দেশের সরকার, অনেক মূল্য, দেশের চেয়ারম্যান, অনেক মূল্য। কিন্তু সৌদি আরব কান্ট্রিতে, মক্কা মদিনাতে তাদেরকে যদি বলা হয় যে আপনি মক্কা মদিনার বাদশাহ, তো বলবে যে তুমি আমার মান সম্মান নিচু করলে কেন? আমাকে বলবে খাদিমুল হারামাইন, আমি হলাম 2 হারামের সেবক। আমি কাবা ঘর বছরে একবার বাদশাহ, কাবার কাপড় খুলে সুন্দর করে ধুয়ে মুছে কাবাকে ধুই, আমাকে বলতে হবে খাদিমুল হারামাইন। আজও সৌদি আরবের যারা বাদশাহ, তারা বাদশাহ শব্দ বলে তাদের গৌরব নয়, তাদের গৌরব হলো খাদিমুল হারামাইন। আমরা কাবা শরীফের, আমরা মসজিদের নববীর 2 হারামের আমরা হলাম সেবক, এই বাক্যের মধ্যে তার গৌরব। আর বাংলাদেশের মানুষ তার চাকরিতে গৌরব করে, মসজিদের খেদমতে গৌরব নয়। এই জন্য দেখেন, যখন লেকচার দেয়
অনেক বিত্তশালী ব্যক্তি যখন দেশীয় দলীয় কোনো কাজে ডাকা হয় তখন 1 ঘন্টা মঞ্চে বসে থাকতে পারে, আর যখন মাহফিলে তাকে দাওয়াত দেওয়া হয় তখন 10 মিনিট পর পালিয়ে গেল, চলে গেল। এই জন্য দেখা যায় জীবন শেষ হয়ে গেল কলেজের মাস্টারের, ফাতেহাটা আজ পর্যন্ত জানে না, শেষ হয়ে গেল জীবন। তবে আমি আপনাকে কিছু কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যাই, আপনার ছাত্র জীবন ভালো ছিল, কলেজ জীবন ভালো ছিল, সব জীবন ভালো ছিল, কিন্তু সূরা ফাতিহা, রুকুর দোয়া, সাজদার দোয়া কিছুই জানলেন না। কিন্তু স্যার তো সবাই বলছে ঠিক আছে, কলেজের প্রফেসর মানুষ, কিন্তু ফেরেশতা তো কাউকে স্যার বলতে জানে না। আপনি যে সালাত সিয়াম জানেন না, তা আপনার সালাত হচ্ছে এটা আপনার কোন ধান্দাতে হয়, কিভাবে হয়? অথচ আপনি গণিতের শিক্ষক, বিএসসি এমএসসি স্যার, একটা জায়গায় ছেলেটা 5টা লাইনে অঙ্কটা হবে, একটা লাইন ভুল করেছে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছেন। যদিও বাংলাদেশ সরকার নিয়ম করেছে যে যা লিখেছে তার নাম্বার দিতে হবে, এক সময় ছিল এক জায়গায় ভুল হলে পুরো অঙ্ক বাতিল। তো একটা শব্দ ভুল হলে পুরো অঙ্ক বাতিল করে দেন, আর সলাৎ পড়তে এসে রুকু জানেন না, সিজদা জানেন না, ফাতিহা জানেন না, আপনার সলাৎ হচ্ছে এটা আপনার কিভাবে বিশ্বাস হয়? যে আল্লাহর জমিনে খাচ্ছেন, চলছেন, ফিরছেন, অথচ কিছুই জানছেন না, সেই সলাৎ কিভাবে হচ্ছে? এই জন্য আল্লাহ সূরা ওয়াসিয়ায় বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপর আমলের খাতায় শূন্য পাবে, সব শূন্য লেখা আছে। এই জন্য আবু দাউদে আল্লাহ নবী বলছেন যে যারা সলাতের দোয়া জানে না তারা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সলাত আদা করবে। যে কয়দিন শিখেনি তবুও শিখতে হবে। পৃথিবীর কোরআনের বিদ্যা এমনই বিদ্যা, গণিত শিখেননি কোনো অসুবিধা নেই, তবে দুনিয়ায় চলতে কষ্ট হবে। আপনি ইংলিশ শিখেননি কোনো অসুবিধা নেই, তবে দুনিয়াতে চলতে কষ্ট হতে পারে। রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, গতিবিজ্ঞান, শিলতা বিজ্ঞান, সাহিত্য বিজ্ঞান, যত ধরনের বিজ্ঞান আছে, আপনি কিছুই জানেন না, তবে দুনিয়ায় চলতে কষ্ট হতে পারে। ইংরেজি পড়তে জানেন না, বিমানবন্দরে যে টিকিট পড়তে পারছেন না, কষ্ট হতে পারে। আপনি বাংলা জানছেন না, বাসের টিকিট পড়তে জানেন না, কষ্ট হতে পারে। তবে যদি কেউ কোরআন হাদিসের বিদ্যা কিছু না জানে, তাহলে তার আখিরাতে কোনো অংশ নেই, ধ্বংস হবে। যদিও লোকটা বাংলাদেশের এমবিবিএস ডাক্তার, কথা উনিশ করা যাবে না, কারণ এই কথাগুলি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যা বলে গেছেন তাই হবে, মানেন আর নাই মানেন। তার জন্য মাঝে মধ্যে এভাবে বুঝায় যে যদি বাংলাদেশ সরকার কালকে বসে যদি তার সকল আইনজীবীকে বসে যদি বলে যে আমি মদকে জায়েজ ঘোষণা করলাম, মদের লাইসেন্স প্রদান করলাম, বেশ্যাবৃত্তিকে জায়েজ করলাম, বেশ্যাবৃত্তিকে লাইসেন্স প্রদান করলাম, তবুও কিয়ামত পর্যন্ত মদ জায়েজ হবে না, কারণ ওরা বৈধ ঘোষণা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা অটুট অক্ষুণ্ণ থাকবে। কিয়ামতে দেখতে পাবেন আল্লাহ যদি একজন হয়, কোরআন যদি সত্যবাণী হয়, মুহাম্মদ যদি সত্যবাণী হয়, তাহলে কিয়ামতের মাঠে দেখতে পাবেন পৃথিবীতে যত হাইকোর্ট আছে, যত সুপ্রিম কোর্ট আছে, যত জজ কোর্ট আছে, যারা ওকালতি পড়েছে, যারা হাকিমের চাকরি করেছে, সমস্ত কোর্টের হাকিমগুলি আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ সেদিন বিচারক হয়ে বলবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? কোরআনের আমার বিচার বিভাগ ছিল, কোরআনে আইন বিভাগ ছিল, কোরআনে আইন পরিপূর্ণ ছিল। আমার কোরআনের আইনের বাইরে তুমি লন্ডন আমেরিকা পাশ করে আইন লিখেছো সংসদে, আমি আল্লাহ আজকে বুঝিয়ে দিয়ে সামনে যাও, ওই যারা ল বিভাগ পড়েছে, লয়ার যারা আছে, তারা আইন বোঝাতে পারবে না। তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হেঁচড়িয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, বলি নাউজুবিল্লাহ। যদি একটা করে দেখাতে যাই, দেখতে পাবেন 10 বছরে বিয়ে দেওয়া চলবে না, 6 বছরে বিয়ে দেওয়া চলবে না, 18 ছাড়া হবে না, 22 ছাড়া হবে না। এবার দেখেন ওই দলের পথিক আমরা সবাই, তো যার উপর শরীয়ত নাজিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার বিয়ে আয়েশার সাথে হলো, তখন আয়েশার বয়স 6 বা 7 বছর। তা আপনি আমি মুসলমান, মুসলিম হয়ে কোরআন হাদিস পড়ে কিভাবে বলতে পারি যে 6 বছরে বিবাহ জায়েজ নাই? যারা লিখছে, লিখে রেখেছে, যারা বলেছে, তারা সবাই গুনাহগার। কিয়ামতে বিচার বিভাগ যখন হবে, আল্লাহ তাআলাকে বিচার বুঝিয়ে দিয়ে সামনে যেতে হবে। তখন হাকিমকে জিজ্ঞাসা করবে, তুমি কোন পাওয়ারে লিখেছো সংসদে যে 22 ছাড়া বিয়ে দেওয়া যাবে না, 18 ছাড়া বিয়ে দেওয়া যাবে না? যারা কথা বলেছিল তাদেরকে অপমান করেছিলে, যে কেন তোমরা এই কথা বলছো? আজকে আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও, আমি নিজে আয়েশার বিবাহ সম্পন্ন করেছি 6-7 বছরে, আর তুমি কিভাবে লিখতে পেরেছো 18 বছর ছাড়া বিয়ে দেওয়া যাবে না? তাহলে তুমি যেমন লিখেছিলে 18 ছাড়া দেওয়া যাবে না, তেমন জেনার পথ বন্ধ রাখতে হতো। কিন্তু বগুড়া শহরে জেনার পথ ঠিকই খোলা আছে,
ঢাকা শহরে জেনার পর ঠিকই খোলা আছে, স্কুল কলেজে জেনার পর ঠিকই খোলা আছে, ওদিকে তোমার আইন ছিল না, আইন বেঁধেছ বিবাহ হতে যে কথা বলছিলাম নবী মোহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথাকে 19-20 করা যাবে না। তিনি যা বলে গেছেন সেভাবেই চলতে হবে, সেভাবে মানতে হবে। আল্লাহ যেন আমাদেরকে জেনে বুঝে মানার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম তৃতীয় পর্যায়ে মসজিদকে পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তো আদেশটা করছেন ইব্রাহিমকে, ইসমাইলকে, নবীদের বাপকে। তাহলে তাকে যদি আদেশ হয়, তাহলে আমি আপনি এমনি আদেশের মধ্যে। আপনি মাস্টার সাহেব মানুষ, ডাক্তার সাহেব মানুষ, আপনাকে আমি হাত দিয়ে ঝাড়ু ধরে, আপনার টাইম নাই ঝাড়ু দিয়ে আপনাকে পরিষ্কার করতে বলিনি। তবে মসজিদের জন্য খাদেম আবশ্যক থাকে, মসজিদ যেন পরিষ্কার করার লোক থাকে। কে করবে আপনার ব্যাপার, আপনি পারলে নিজে করবেন। এলাকার বিত্তশালী ব্যক্তি, বড় বড় বাড়ি, সুন্দর টাকা পয়সা আছে, আমাকে যে বাড়িতে এখন রেখেছিলেন সেই বাড়ির যে অবস্থান আমি দেখলাম, সে বাড়ি মসজিদ একাই চালাতে পারবে, একটু কোনো হবে না, যদি শুধু মনটা ঠিক থাকে। আমরা বাংলাদেশের মানুষ, টাকাতে সমস্যা নাই, মনে সমস্যা। টাকার কারো সমস্যা নেই, মনে সমস্যা। যদি মনটা ঠিক হয়ে যায় তাহলে মসজিদ মাদ্রাসা সবকিছু চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসার বিষয়ে মনটা অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অবশ্যই খেয়াল রাখবেন। তৃতীয় নম্বর পর্যায়ে যেটা কথা বলছিলাম, মসজিদকে পরিষ্কার এবং পবিত্র রাখতে হবে। উদাহরণ, ঝড় হয়েছে 2 ঘন্টা বা 1 ঘন্টা, তো ঝড় হওয়ার পরে আম পাতা জাম পাতা তো বাড়িতে পড়ে, মসজিদও পড়ে। তো বাড়িতে ঝড় হওয়ার কারণে যে আম জামের পাতা পড়লো, তো আধা ঘন্টার মধ্যে আপনার বউ 2 বার ঝাড়ু দিয়েছে, 2 বার। একবার আগে দিয়েছে, পরে একবার মুছেছে, আবার ঝাড়ু দিয়েছে, তার মানে ঝড়ের পরে 3 বার ঝাড়ু দিয়েছে। আর মসজিদে আমজাম পাতাতে ভর্তি হয়েছে, তা আসার পরে বলছেন যে ও ঝড়ের কারণে তো পাতায় ভর্তি হয়েছে, আচ্ছা প্রথম কাতারটা ঝাড়ু দাও, তো সালাত পড়ে নি। তার একজন বলছে পিছনটাও ঝাড়ু দিই, তো বলছে না না, আগামী জুম্মাতে শুক্রবারে একবারই ঝাড়ু দিব। তো বাড়ি ঝাড়ু হয় 3 বার আধা ঘন্টা পর, আর মসজিদকে রেখে দিবেন সামনের সপ্তাহের জন্য, হিসাবে ভুল হয়েছে। মসজিদকেও পরিষ্কার রাখতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। মসজিদকে যথাসাধ্য পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মসজিদ পরিষ্কার, মসজিদ রক্ষণাবেক্ষণ, মসজিদের ইমাম মসজিদ, মসজিদ পরিচালনা করতে যে টাকা পয়সা, যে বিবেক বুদ্ধি, যে শ্রম, যে লোকজন লাগবে, আল্লাহ তুমি সপ্ত আকাশের উপরে মসজিদকে কবুল করো। এই মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদকে কেন্দ্র করে 3টি বিষয় বললাম। 1 নম্বর, মসজিদের জমি মালিকানা মুক্ত হতে হবে। 2 নম্বর, 5 গুণ বিশিষ্ট ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবেন। 3 নম্বর হলো যে মসজিদকে যে কোনো মূল্যে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। এই 3টি অপশনের উপর যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জন্য এ মোতাবেক চলার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যদিও মসজিদ সম্পর্কে আরো কিছু কথা থাকলো, সময় সাপেক্ষে বলা হবে। যে কয়েকটা কথা বললাম আপনারা খুব মন থেকে আমল করার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মা ও ভগ্নীগণ, দ্বিতীয় খুতবার মাধ্যমে বিশেষ করে আপনাদের সাথে কয়েকটি কথা, যেটা স্বামী স্ত্রী সকলের জন্য প্রযোজ্য। 1 নম্বর, যারা স্ত্রী হবে, হিন্দুর স্ত্রী কি করলো দেখার দরকার নেই, খ্রিস্টানের স্ত্রী কি করছে সেটা আলাদা বিষয়, বৌদ্ধের স্ত্রী কি করছে আলাদা বিষয়। তবে যারা মুসলমানের স্ত্রী, মুসলিমের স্ত্রী, তারা একটা বন্ধনে চলাফেরা করার চেষ্টা করবে। যে কোনো মূল্যে স্বামীকে সন্তুষ্ট রেখে স্বামীর কথা অনুযায়ী চলে তারা জীবন শেষ করবে। যদি তাদের ইচ্ছায় থাকে জান্নাতে যাব, জান্নাতে প্রবেশ করব, এমনটা যদি হিসাব থাকে, তাহলে অবশ্যই তাকে স্বামীর আনুগত্য করার চেষ্টা করতে হবে। আপনাদের বিষয়ে মৌলিকভাবে 2টি হাদিস পড়ে আজকের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুশি মনে, হাসি মনে দেখতাম, মুখটা খুব আনন্দ অবস্থায় আছে, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল, উদুল্লাহ লি, আপনি আমার জন্য আল্লাহর নিকটে একটু দোয়া করুন। আয়েশা বলছেন আল্লাহর নবীকে,
আয়েশা হলো নবীজির স্ত্রী। মা বোন খুব মন দিয়ে শুনবেন, জানা থাকলে ভিন্ন কথা, জানা না থাকলে শুনে আমল করবেন। আজকে বাংলাদেশে মুসলিমের স্ত্রী, মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা চলছে। আপনি যদি মাসালা দিতে পারতেন, ফতোয়া দিতে পারতেন, তাহলে জানতেন যে 5টা যদি সলাতের মাসালা আসে তো 3টা তালাকের মাসালা আসে। বর্তমান সময়ে বাংলাদেশে যেমন নারীদের শিক্ষা বেড়েছে, নারীদের চাকুরি বেড়েছে, তেমনইভাবে নারীদের তালাকের সংখ্যাও বেড়ে গেছে। তার কারণ হলো তার চাকরি, তার কারণ হলো তার টাকা। এক সময় আপনার মা টিপ দিয়ে বিবাহ হয়েছে, অথচ আপনার মা এতটুকু জানতো স্বামী ছাড়া কারো কথা শোনা যাবে না, স্বামী ছাড়া কারো কথা মানা যাবে না, দিব্যি সংসার করে গেছে। আর আপনার বউ কলমে পাস, MA পাস, ফোনটা সব সময় তার কাছে থাকে, আপনার ওইভাবে আনুগত্য করে না, ওইও জাহান্নামে যাচ্ছে, ওর কারণে আপনিও জাহান্নামে চলে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রসুলের মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ রসুলকে বললাম যে আল্লাহ নবী, আপনি একটু আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন। যখনই বলেছে তখনই আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামাত ওয়া মা তাআখারাত ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। হে আল্লাহ, আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও, প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, অপ্রকাশ্য গুনাহ মাফ করে দাও, জানা অজানা ছোট বড় সব ধরনের গুনাহ তুমি মাফ করে দাও। যখন আল্লাহ নবী এই দোয়া করেছেন, আয়েশা আনন্দতে আত্মহারা হয়ে খুশি হয়ে আল্লাহ রসুল, আয়েশা বলছেন আমার মাথাটা আল্লাহ রসুলের কোল বরাবর পড়ে গেল। আল্লাহ রসুল এইভাবে আমাকে ধরে নিয়ে বলছেন যে আয়েশা, আমি দোয়া করলে কি তুমি খুশি হও, আনন্দ পাও? তখন আয়েশা বলছেন আল্লাহ নবীকে যে আল্লাহ নবী, আপনি দোয়া করলে আমি কেন খুশি হব না? অন্য হাদিসের বিবরণে বোঝা যায় যে আপনি দোয়া করলে আমার জন্য আমি কেন খুশি হব না? আপনি কোনো দোয়া করলে সেটা সপ্ত আকাশের উপরে কবুল হতে সময় লাগে না। তখন আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা মনে রেখো, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে দোয়া করি নাজাতের জন্য। হাদিসটি শুনলেন, বিশ্লেষণ করলে ঘন্টাকে ঘন্টা পার হবে। সংক্ষিপ্ত 2-3টা কথা বলি। 1 নম্বর, যারা স্ত্রী তারা স্বামীর নিকটে দোয়া চাইবে। আয়েশা দোয়া চাইলেন আল্লাহ রসুলের নিকটে। আল্লাহ তিনি রসুলও যেমন, মোহাম্মদ যেমন রসুলও, তেমন আয়েশার স্বামীও বটে, তার স্বামীও বটে। যারা স্ত্রী থাকবে তাদের উচিত হবে স্বামীর নিকটে মাঝে মধ্যে দোয়া চাওয়া। আপনি যদি বলেন যে আমি তো মহিলা হতে পারি, তবে হাই স্কুলের হেডমাস্টার, আমি কেন আমার স্বামী রিক্সা চালক, ভ্যান চালক, ওর কাছে কেন দোয়া চাইবো? এই দোয়া কথা বলা হবে না। তাহলে এভাবে বলতে হবে যে আমি হিন্দুর মেয়ে, আমি খ্রিস্টানের মেয়ে, আমি অমুসলিমের মেয়ে, আমি বৌদ্ধর মেয়ে, আমি ওই দলের মানুষ, আমি কেন আমার স্বামীর কাছে দোয়া চাইবো? তাহলে এ কথা বলতে হবে। আর যদি কেউ মনে করে যে মা বোনেরা আলোচনা শুনছেন, খুতবা শুনছেন, যদি মনে করেন আমি মুসলমানের ঘরে জন্ম, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমি নিজে মুসলমান, আমার স্বামী মুসলমান, আমার পরিচয় মুসলমান, তাহলে আপনি স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য। আজ থেকে 1500 বছর পূর্বে উত্তম মহিলা, সেরা মহিলা, সালাম প্রাপ্ত মহিলা, দিনের খাদেমা মহিলা, জান্নাত প্রাপ্ত সুসংবাদ মহিলা আয়েশা, তিনি নিজেই আল্লাহ নবীর কাছে দোয়া চাচ্ছেন। কাজে আপনি মহিলা মানুষ, আপনি স্বামীর কাছে দোয়া চাইবেন, দোয়া চাইতেই বাধ্য। তবে যখন দোয়া চাইবে তখন আপনি তার জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ নবী আরবিক ভাষায় দোয়া করেছিলেন, আপনি আরবি জানেন না, বাংলাতে করবেন। আপনার স্ত্রী বলছে যে অমুকের আব্বা বা অমুক, আমি তো তোমার সাথে 10 বছর থেকে সংসার করছি, একটু আমার জন্য দোয়া করিও। তো তখন আপনি বলতে পাবেন না যে তুই তো বদ মহিলা, তোর জন্য আমি দোয়া করব কেন? তুই তো আমার সাথে ভালো ব্যবহার করিস না, দোয়া করব কেন? এটা বলা যাবে না। যখন দোয়া চাইবে তখন আপনি মন খুলে দোয়া করবেন। এভাবে বলবেন, আল্লাহ আমার স্ত্রীর গুনাহগুলি মাফ করে দাও, ছোট গুনাহ মাফ করো, বড় গুনাহ মাফ করো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাকে ইবাদত করার সুযোগ করে দাও, তাকে জান্নাতি মহিলা বলে কবুল করো। এভাবে আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে যে সমস্ত মা ও বোনেরা এসেছেন, আপনার স্বামীর নিকট আপনি মাঝে মধ্যে দোয়া চাইবেন। আর দোয়া চাইলে আপনারা সুন্দরভাবে দোয়া করবেন, চাইলে না অবশ্যই চাইবেন এবং আপনারা দোয়া করবেন। তো স্বামী স্ত্রীতে গন্ডগোল হবে, এটাই স্বাভাবিক, তবে ওটা উটকাতে হবে না। আল্লাহ রসুল আয়েশার সাথেও মাঝে মধ্যে কিছু ঘটেছে, কিন্তু তিনি এ সময় বলেননি যে আয়েশা এখন কেন দোয়া চাও,
তুমি তো মাঝে মধ্যে আমার সাথে গন্ডগোল লাগাও, আমি এখন কেন দোয়া করব? আল্লাহ নবী এবং আয়েশার যে মাঝে মধ্যে কিছু হতো, বুখারীতে তার হাদিস আছে। আল্লাহ নবী বলছেন আয়েশাকে, আয়েশা তুমি রাগ করলে আমি বুঝতে পারি, আমার প্রতি খুশি থাকলেও আমি বুঝতে পারি। তখন আল্লাহ নবীকে আয়েশা বলছেন, বুদ্ধিমতা চালাক মহিলা, প্রশ্ন করে স্বামীকে খুব বেশি। তা আয়েশা বলছেন আপনি কিভাবে বুঝেন বলেন তো? তখন আল্লাহ নবী বলছেন যে যখন তুমি রাগ করো তখন বলো যে ইব্রাহিমের রবের কসম করে কথা বলছি, আর যখন খুশি থাকো তখন বলো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম করে কথা বলছি। তখন আয়েশা বলছে আল্লাহ নবী ঠিক বলেছেন, আল্লাহ নবী ঠিক বলেছেন। রাগের কারণে শুধু নামটাই মুখে নেই না, দয়া ময়া ভালোবাসা অন্তরে সব ঠিক আছে, রাগের কারণে আপনার নামটাই মুখে নেই না। তার মানে ঘটনা কিছু ঘটতো। তারপর আল্লাহ রসুল বলেনি আয়েশা এখন দোয়া চাচ্ছ, দোয়া করব কেন? তুমি তো কালকে আমার সাথে কথা বললে উলট পালট, এ কথা তিনি বলেনি। তার মানে আপনার স্ত্রী কিছু কথা শুনে না, এ কথাই স্বাভাবিক। স্ত্রীকে বলেছেন পর্দা করো, করে না, এ কথাই স্বাভাবিক। আপনার স্ত্রীকে বলেছেন 5 ওয়াক্ত সালাত পড়ো, পড়ে না, এ কথাই স্বাভাবিক। স্ত্রীকে বলেছেন ফজরের আগে উঠতে হবে, উঠে না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন স্ত্রী বলেছে যে আমার জন্য একটু আল্লাহর নিকটে দোয়া করুন, তখন আপনি বলতে পারবেন না তোর ব্যবহার খারাপ, তোর চলন খারাপ, তোর চরিত্র খারাপ। যখন দোয়া চাইবে তখন আপনি লম্বা করে সুন্দর করে দোয়া করবেন, এইভাবে যে আল্লাহ তুমি আমার স্ত্রীর গুনাহগুলি ক্ষমা করে দাও, আমার স্ত্রীকে ভালো রাখো, আমার স্ত্রীকে সুস্থ রাখো, আমার স্ত্রীকে ভালো রাখো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম স্ত্রীরা স্বামীর নিকটে দোয়া চাইবে, আর স্বামীরা স্ত্রীদের জন্য দোয়া করবে, যে কোনো ভাষাতে। দ্বিতীয় নম্বর, স্বামী স্ত্রীর গল্প খুব কাছাকাছি হইতে হবে, দূরে দূরে না। এই যে আয়েশা যখন পড়লো তখন আল্লাহ রসুল এভাবে ধরতে পারলেন, তার মানে কাছে ছিল। স্বামী স্ত্রী যত কাছে থাকবে তত ভালো হবে সংসার। এখন লম্বা লম্বা খাট হচ্ছে, যে 3 হাত আর 5 হাত আর 6 হাত, খাটের এ পাশে একজন ওই পাশে একজন, তো এত দূরে গল্প হবে না, স্বামী স্ত্রী কাছাকাছি গল্প হবে। স্বামী হাত বাড়ালে যেন স্ত্রীকে পায়, স্ত্রী হাত বাড়ালে যেন স্বামীকে পায়। স্বামী যদি উলট দেয় তাহলে স্বামীর মাথাটা যেন স্ত্রীর গায়ে পড়ে, স্ত্রী যদি উলট দেয় স্ত্রীর মাথাটা যেন স্বামীর গায়ে পড়ে। এমন কাছাকাছি বসে সুন্দরভাবে স্বামী স্ত্রীতে গল্প করবে। স্বামী স্ত্রী যত থাকবে দূরে তত সমস্যা বেশি। তাই তো যারা বিদেশে চলে গেছে, বিবাহ করার পরে 15 বছর আসেনি, বাড়িতে আসার পর দেখছে বউ আর আন নাই, বউ 10 জনের হয়ে গেছে। কাছে যে নাই, কাছে নাই। ওকে উচিত ছিল প্রতি বছর একবার করে আসা, কমপক্ষে একবার আসবে বছরে 1 মাস ছুটি নিয়ে। কিন্তু দেখা গেল মেয়েটা লজ্জাশীল ছিল, লজ্জাবতী ছিল, তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলতো না, খালাতো ভাইয়ের সাথে কথা বলতো না। ভালো পরিবেশে হয়েছে, মাস্টারের মেয়ে, ডাক্তারের মেয়ে, খুব উন্নত ঘরের জন্ম তার, খুব ভালো পরিবেশে মেয়েটা চলে। কিন্তু বিবাহ দিল, মাস্টার সাহেব দেখে বিবাহ দিল টাকা, তাই যার সাথে বিবাহ দিয়েছে, বিবাহ করে 1 মাস থেকেছে স্ত্রীকে নিয়ে, 1 মাসে থেকে মেয়ে স্ত্রীকে বলছে থাকো, একটা বড় বাড়ি করতে হবে, 15 বছরের মতন আমি বিদেশে চলে গেলাম। তখন স্ত্রী বলছেন কলেজ পড়ুয়া মেয়ে, কেন 1 বছর পর আসবে না? না তো না আসলে টাকা খরচ হবে, 3 বছর পর আসবো না, 5 বছর পর আসবো না, 10 বছর পর আসবো না, 15 বছর পর আসবো। মেয়েটা লজ্জাবতী ছিল, মাথার চুল কেউ দেখতে পায়নি, কিন্তু এক মাস স্বামীর সাথে চলাফেরার কারণে তার সব লজ্জা ভেঙে গেছে, অভ্যন্তরীণ সব বিষয় শিখে গেছে, সবকিছু জেনে গেছে। এবারে স্বামী চলে গেল বিদেশে, স্বামী বলে গেলো ও আমার ছোট ভাই থাকলো তোমার ভাবি, দেখে শুনে রাখিও। এবার ছোট ভাই সব ভাবে সব করে সব বাজার ঘাট করে দিচ্ছে। এবারে সে 15 বছর পরে এসে বলছেন বউ তো আমার হয়ে নাই, বউ তো কার যেন হয়ে গেছে। মেয়েটাকে দোষ দেওয়ার আগে আপনি নিজে দোষ হাতে নেবেন, দোষ আপনি করেছেন। মেয়ের দোষ বহু পরে, মেয়ে যদি জেনাকারীও হয় তাহলে তার পথ আপনি বের করে দিয়েছেন। বিবাহের আগে মেয়েটা চুল পর্যন্ত দেখতে পায়নি, আপনি তো সে সতী সাধবী ভালো মেয়েটাকে নষ্ট করলেন। যে সমস্ত মা বোন বক্তব্য শুনছেন, খুতবা শুনছেন, স্বামীকে মূল্যায়ন করে চলেন, স্ত্রীকে আপনারা ভালোবাসতে শিখুন। পাশের শত মহিলাকে বাদ দিয়ে, মোবাইল ফোনের কথা কমিয়ে দিয়ে স্বামী স্ত্রীর ভ্রাতৃত্ববোধ, ময়া ভালোবাসা গড়ে তুলুন। টাকা কম হলেও সংসার ভালো যাবে, শান্তি পাবেন, এই দুনিয়া ওই দুনিয়া সবই ঠিক থাকবে। হাদিসের বিবরণে 1 নম্বর যেটা বুঝলাম সেটা হলো যে স্ত্রী যারা তারা স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামী যারা তারা স্ত্রীর জন্য দোয়া করবে। তৃতীয় নম্বর হলো যে আল্লাহ রসুল আমাদের উম্মতের জন্য প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে তিনি আমাদের জন্য দোয়া করতেন। তাহলে আমাদের উচিত হলো আমরাও নিজেদের জন্য
আল্লাহর কাছে দোয়া করব। এমনকি অন্য ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ নবী বলছেন, কেউ যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করে তাহলে ফেরেশতা ওই কথা শুনে বলে, আল্লাহ তুমি তার জন্য সেটা দাও। একটু উদাহরণে যান, একটা ছেলে ঢাকায় পড়ে, একটা প্রতিষ্ঠানে বারারশাহী পড়ে, জামিয়া সালাফে। তা আপনি শুনছেন যে ওখান থেকে বিদেশে যায় ছেলেরা, সৌদি, মদিনা, মিশর, কুয়েত উচ্চমানের শিক্ষা নেওয়ার জন্য। তা আপনি বলছেন আমার ভাইস্তা বা অমুকের ছেলে ঢাকাতে পড়ছে, আল্লাহ ছেলেটা যেন মদিনাতে যেতে পারে। এটা কিন্তু আপনি তার জন্য দোয়া করলেন। আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যেমনই এই দোয়া আপনি করেছেন, তখন ফেরেশতা বলছে ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ তার ছেলের জন্য ওরকম বানিয়ে দাও। সে তো মানুষ হয়ে মানুষের জন্য দোয়া করেছে যে তার ছেলেকে মদিনায় যেন পড়ার সুযোগ করে দাও। আমি ফেরেশতা তোমার কাছে দাবি জানাচ্ছি, যে দোয়া করলো তার ছেলে মেয়েকে তুমি মদিনাতে পড়ার সুযোগ করে দাও। কিন্তু এই দোয়াগুলি করতে পারি না কেন? হিংসা বিদ্বেষ, অন্তরটা কালো হয়ে আছে। যেমন শুনেছি এই এলাকার গাইবান্ধা গোবিন্দগঞ্জ এই নাগের ভিটা এলাকার একটা ছেলে মদিনাতে যাবে, উচিত ছিল এভাবে কথা বলা, আলহামদুলিল্লাহ যদিও আপনার কেউ নেই তবে মুসলিম ভাইয়ের ছেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলেটাকে মদিনাতে পড়ার সুযোগ করে দাও, এ কথা বলা উচিত ছিল। তাহলে আরেকটা দোয়া ফেরেশতার পক্ষ থেকে পেতেন যে আল্লাহ তার ছেলে মেয়েকে মদিনাতে পড়ার সুযোগ করে দাও। সেটা না বলে আপনি উল্টিয়ে বললেন যাক মদিনাতে যাবে, কি হবে, কত দূর। তার মানে আপনি পারছেন না যে তাকে বন্ধ করে দেন। এরকম একটা অবস্থা। মনটা খোলা রেখে অন্যের জন্য দোয়া করার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার শেষ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে লক্ষ্য করে বললাম, আল্লাহর নবী আপনার কাছে আমার একটা বিষয়ের দাবি, আপনি আমার দাবি পূরণ করবেন। কি না, তো ইন্নী উরিদু আন আদখুলাল বাইত, আল্লাহর নবী আমি চাই আপনার কাছে যে আপনি আমাকে নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। আয়েশার দাবি দেখুন, স্বামীকে বলছে, নবীজিকে বলছেন যে কাবা ঘরের ভিতরে আমাকে ঢুকিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। আপনার বউয়ের দাবি, আমাদের বউদের এরকম দাবি হওয়া বহু কঠিন। আমাদের বউদের দাবি কি 3 পিস 4 পিস গন্ডগোল। এগুলি নিয়ে হ্যাঁ নতুন ডিজাইন উঠেছে, নতুন ডিজাইন ওই মহিলাটা কিনলো, আমাকে দেবে না? একটা সুন্দর শাড়ি উঠেছে, ওটা দেবে না? আর ঈদের দিন পোশাক আশাক আছে, তারপরও বাড়িতে গন্ডগোল চলছে 3 পিস কিনা নিয়ে। বাড়িতে যে এক সময় খাবার ছিল না, এখন আপনার সেই বাড়িতে ফ্রিজ পর্যন্ত আছে, 1 মাসের অগ্রিম গোস্ত কিনে রেখেছে। তারপরও বউ মাঝে মধ্যে বলছে এই গোস্তগুলো কি খাওয়া যায়, অনেক দিনের হলো। তো খাওয়া যাবে না তো রাখছেন কেন? ওই গোস্ত কিনা নেই, গন্ডগোল হয়েছে। এক সময় মানুষ ইবাদত করতে পারেনি খাবার না থাকার কারণে, কষ্টের কারণে। আর বর্তমান সময়ে কিছু নারী পুরুষ ইবাদত করতে পারছে না অতিরিক্ত খেয়ে শরীর বেশি হওয়ার কারণে। সকালে খায় চা, তারপরে খায় আবার খাবার নাস্তা, আবার কিছুক্ষণ যেতে না যেতে খায় লুডুস, তারপরে দুপুরের খাবার, আবার আসরে খায় খাবার, আবার মাগরিবের পর ইশাতে পায় খাবার, তারপর আবার ঘুমানোর সময় চা বিস্কুট, আবার খায় জিলাপি, এটা ওটি। সব সময় 20 বার যদি খান তো ইবাদত করবে কখন? ওই মহিলাটাকে দেখেন, ওই পুরুষটাকে দেখেন, 24 ঘন্টার মধ্যে 3 সন্ধ্যাকে 20 সন্ধ্যা পরিণত করেছে, স্বাস্থ্যটা বেড়ে গেছে। কিসের ইবাদত? 5 ওয়াক্ত সালাতই পড়তে পারে না। তাই সুন্দর একটা খাট আছে, বড় একটা চকি আছে, বিদেশি টাকাতে লম্বা সুন্দর খাট করেছেন, ওই খাটে বসে বসে শুধু ফোন টিপছে, আর না হলে ছবি দেখছে, না তো টিভি দেখছে। ইবাদত করার সুযোগ হচ্ছে না, শরীর বেড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো সময় 3 পিস 4 পিসের দাবি ছিল না। যেই দাবি করেছে, সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর কাছে এভাবে দাবি করবেন যে আমাদের ব্যাংকে 40 লক্ষ টাকা আছে, চলো যাই এবার রমাজান বা রমাজান ছাড়া 3 লক্ষ টাকা খরচ করে স্বামী স্ত্রী চলে যাব, 1 মাস কাবা চত্বরের পাশে বসে এক আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করে আসবে। এটা হবে আয়েশার দাবি। যে সমস্ত মা ও ভগ্নীগণ শুনছেন, শুধু পাকা বাড়ি করলেন, রং করলেন, টাইলস করলেন, এখানে মারা গেলে কোনো কিছু হবে না। মারা গেলে আপনার স্বামী আমাকে ফোন দিয়ে বলবে যে স্ত্রী তো মারা যাওয়া 10 দিন হলো, তো মহিলাদের তো ইদ্যত আছে, স্বামীর তো ইদ্যত নাই পুরুষের, এখন কি আমি বিবাহ করতে পারবো না? মানে এটা পুরুষের একটা জন্মগত স্বভাব। তার মানে আপনি যে স্বামীর সাথে সংসার করছেন, আপনাকে নিয়ে অনেক কিছু করছে বটে, তবে আপনার মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে যে কান্নাকাটি করবে, এটা এরকম স্বামী বহু দূরের কথা, বিবাহ নিয়ে পাগল হয়ে যাবে, বিবাহ নিয়ে পাগল হবে।
সম্মানিত মা ও ভগ্নীগণ, আয়েশা বলছেন আল্লাহর নবী কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদা করার সুযোগ করে দেন। আয়েশাকে আল্লাহ নবী বললেন, চলো আয়েশা চলো। নিয়ে যে বলছেন ফাদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত, এ হাতিমে প্রবেশ করো, এটা হলো কাবা ঘরের অংশ। যারা হজ করেছেন বা মদিনাতে মক্কাতে থেকেছেন, কাবা ঘরের উত্তর সাইডে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, সেটাকে বাংলাতে হাতিম বলা হয়, আরবিক ভাষা বা হাদিসের ভাষায় সেটাকে হিজর বলা হয়। নাসাই খুললে কেতাবুল হজ পর্বে আলোচনাটা পাবেন, হাদিসটা পাবেন। তো আল্লাহ নবী যে বলছেন আয়েশা এই যে হাতিমে প্রবেশ করো, এটা হলো কাবা ঘরের অংশ। তবুও আল্লাহ নবী আয়েশার দাবি পূরণ করলেন। আপনার বউ, সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর কাছে উল্লেখযোগ্য দাবি করবেন, যেমন আয়েশা দাবি করেছিলেন। আপনি বলবেন আপনার স্বামীকে ব্যাংকে টাকা আছে, চলো কাবা ঘরে যে পাশে বসে ইবাদত করে আসবো, এটা হবে আয়েশার দাবি। যারা এখানে সালাতে এসেছেন, আমার খুতবা শুনছেন, মন দিয়ে খুতবা শুনছেন, যারা এখানে, আপনি দেখছেন মসজিদটা টিনের, দেখছেন এলাকার অবস্থা, কিন্তু আপনি এসেছেন সে গাইবান্ধা শহর থেকে, আপনার স্বামীর মোটর সাইকেলটা 6 লক্ষ টাকা দাম, আপনার ব্যাংকে আছে 80 লক্ষ টাকা, মসজিদ আপনি নিজে একটা ভদ্র মহিলা সালাত পড়তে এসেছেন, আমাদের খুতবা শুনছেন। আপনি আজকে এখান থেকে যে আপনার স্বামীকে বলবেন আমার স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, ব্যাংকে 80,000 টাকা আছে, আমার মন চাচ্ছে যে মসজিদে গেলাম, সে মসজিদে বসাতে সমস্যা, কার্পেটের সমস্যা, থাকাতে সমস্যা, টিউবওয়েলের সমস্যা, পানিতে সমস্যা, উজুতে সমস্যা, আমি তোমার নিজের স্ত্রী হিসাবে, আমি তোমার পানের স্ত্রী হিসাবে আমি তোমার কাছে দাবি করছি, আমাকে 60 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা দাও। আমি ওই 2 লক্ষ টাকা দিয়ে ওই নাগের ভিটা মসজিদে আমি 2 লক্ষ টাকা দিয়ে পুরো ট্যাপ দিয়ে একটা মোটর দিয়ে আমি মসজিদের এ কাজ করে দেব। আমার এটা বড় আশা। এই আশা হলো আয়েশার দাবি। এরকম দাবি হতে হবে। এই কথা বলতে হবে না যে যেটা ফ্রিজ ছিল আগের ডিজাইন, কিন্তু এখন তো নতুন ডিজাইন আসছে, এটা মাইনাস, ওটা করে দাও, এটা হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনারা স্বামীর কাছে উল্লেখযোগ্য জিনিসের দাবি করবেন। আপনি আপনার স্বামীকে বলবেন যে বাড়িতে 10টা জায়নামাজ থাকবে, 10টা 15টা জায়নামাজ থাকবে। যদি কোনো সময় 10 জন আসে রমজান মাসে মেহমান, আমি 10 জনকে যেন সুন্দর জায়নামাজ দিয়ে সম্মান করতে পারি, 10টা থাকবে। সবগুলি দাবিগুলো যেন ইসলামিক মেন্টর হয়। আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই বুঝেছেন, আমল করার চেষ্টা করবেন। এবং আপনাদের বউ, আপনাদের স্ত্রী, আমাদের মা বোন যদি আপনাদের কাছে উল্লেখযোগ্য জিনিসের দাবি করে, তাহলে সব সময় দাবিগুলি পূরণ করার চেষ্টা করবেন। আয়েশা কাপড় চোপড়, খাওয়া দাওয়া এত কিছুর দাবি করলো না, কিন্তু কাবা ঘরের ভিতরে প্রবেশ করার দাবি করলো কেন? আয়েশা জানতো কাপড় ছিঁড়ে যাবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, খাবার নষ্ট হয়ে যাবে, পেটের খাবার পেশাব পায়খানা পরিণত হবে। তবে কাবার ভিতরে যে যদি আমি একটা সিজদা দিয়ে আসি, এই সিজদা আমার মৃত্যুর পরে অটুট অক্ষুণ্ণ থেকে, এই সিজদায় আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, অনুরোধ করি আপনি আয়েশার পায়ে পা দেন, আয়েশার গতিতে চলেন, আয়েশার নিয়মে চলাফেরা করেন, শান্তি নেমে আসবে। পরবর্তীতে কোনো সময় আসা হবে কিনা জানি না, তবে আজকে যতটুকু খুতবা দিলাম, অবশ্যই খুতবা শুনে বুঝে আমল করার চেষ্টা করবেন। ওই কাবা ঘরের ভিতরে যাওয়া বড় কঠিন। বাংলাদেশের একজন ব্যক্তিকে আল্লাহ বিশেষ সম্মানে ঢোকার প্রবেশ সুযোগ করে দিয়েছিলেন, শাইখ দেলোয়ার হোসেন সাঈদী। দল হিসাবে বলছি না, মুসলিম ভাই হিসাবে বলছি, কাবা ঘরের পাশে যাওয়াই আমাদের বহু কঠিন, আর উনি সরাসরি ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন। সেই লোকটাকে বাংলাদেশের মানুষ কি না বললো, কত না কি বললো। আসলে উচিত মানুষকে কথা বললে দেখে শুনে কথা বলা। যে জায়গাতে পৃথিবীর মানুষের ঢোকা কঠিন, সেই জায়গাতে আল্লাহ তাআলা তাকে বিশেষ রহমতে দয়াতে সেখানে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের নারী পুরুষ সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে যেন আপনাদের প্রত্যেককে সকলকে যেন কাবা চত্বরে নিয়ে যে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন বলি আমিন। আজকের আমি সহ আপনাদের সকলকে যেন আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাকে যে সময় দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, সে সময় শেষ। আজকের মতো এখানে খুতবা শেষ করছি। আপনাদের ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে, আল্লাহ যেন সকলকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন।